বাবে বেলার বিবাহ হয়ে গেল। কিছু বলছিলেন বসাই? নমস্কার 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 ভাইকে বসাই। আরে বিলম্বনে বৈবাহিক মহাশয়, অবিলম্বে আমাদের উজানি হতে বিদায়ের ব্যবস্থা করুন। একে বলছেন বৈবাহিক বসাই? এই মাত্রই আমার মা বেহুলার বিবাহ হলো। বিবাহ বাসনটাই আমার জানিতে হবে না বৈবাহিক বসাই? না বৈবাহিক মহাশয়, আমি আমার পুত্র বধূর জন্য নির্মাণ করেছি সাঁওতালি পর্বতে লৌহ বাসরি ঘর। লৌহ বাসর ঘর? যে বাসরে ঘরে সুতার সঞ্চার পথ নেই, যে বাসরি ঘরে পবনের গতি নেই, সেই বাসরি ঘরে কি করবে পথটা হতে? তাই আমি পুত্র বধূকে ওই বাসরি ঘরে রাখবো। আর ক্রন্দন করবেন না বৈবাহিক মহাশয়, অবিলম্বে আমাদের বিদায়ের ব্যবস্থা করুন। একটু বিলম্ব করুন। বৈবাহিক মহাশয়, আপনি কাঁদছেন আমি জানি। বৈবাহিক মহাশয়, কারিগররা তো প্রতিমা যত্ন করে তৈরি করে দেয়, সুন্দরী করে তাকে সাজে সজ্জিত করে দেয়, কিন্তু যখন সেই মাটির প্রতিমা যখন গঙ্গার জলে বিসর্জন দিয়ে দেয়, তখন সেই কারিগর আড়াল হতে কাঁদে যে প্রতিমাকে আমি যত্ন করে সুন্দর করে সুসম্পূর্ণ করে তৈরি করেছিলাম, আজ তার নিরঞ্জনের পালা। তাই প্রাকৃতিকের নিয়ম বৈবাহিক মহাশয়, পিতা মাতা কন্যাকে জন্ম দেয়, ছোট থেকে লালন পালন করে মানুষের মতো মানুষ করে যেদিন ছোট থেকে বড় হয় কন্যা, আর যখন তার বিবাহ দিয়ে দেয়, তখন সে যে পর হয়ে যায় বৈবাহিক মহাশয়। আরে কাঁদবেন না, আরে কাঁদবেন না বৈবাহিক মহাশয়, একটু অপেক্ষা করুন। মুছে ফেলুন চোখের জল। আমার মেনকাকে দেখে আমি বিদায়ের ব্যবস্থা করে দিচ্ছি। তাই হবে, আমি বিশ্রাম করি। মেনকা, মেনকা, আসি তো। মেনকা, বেহুলার বিবাহ হয়ে গেল। একমাত্র মেয়ে, আমাদের আদরের মেয়ে, বিবাহ দিয়ে দিলাম নাবালিকা মেয়ে। বৈবাহিক মশাই কি বলছেন তা জানো? কি বলছে? বৈবাহিক মশাই বলছে এই মুহূর্তে বিদায় নিয়ে যাবে চম্পারিতে। বিবাহ বাসনটাই আমাদের বুঝাতে হবে না, বিবাহ বাসনটা হবে চম্পারিতে। এই মুহূর্তে আমার বেহুলার বিবাহ সম্পূর্ণ হয়েছে, কেবলমাত্র কাজটা বাসন করেছে, এখন পর্যন্ত বেশি প্রমাণ হয়নি, কিন্তু বৈবাহিক মশাই বলছে এই মুহূর্তে বিদায়। আর কিছুতেই আমার মা বেহুলাকে বিদায় করে দিতে পারবো না। বৈবাহিক মহাশয়া, আমি জানি বৈবাহিক মহাশয়, আপনি যে মা, যে মায়ের স্তন দুগ্ধ পান করে সন্তান ছোট থেকে বড় হয়েছে, সেই সন্তান যদি মায়ের কোলে হতে
শূন্য করে চলে যায়, সেই মায়ের যন্ত্রণা বেদনা দুঃখ কষ্ট ওই মা ছাড়া যে কেউ জানে না ওই মায়ের ওই কষ্ট। মশাই ওগো কেমন করে দেব গো বিদায় বলে বিবাহ যখন দিয়েছি বিদায় দিতেই হবে। বিবাহ মেয়েদের হয়ে গেলে আর পিতৃ রয়ে থাকতে পারে না, যেতে হয় শ্বশুরা হয়ে। আমি কেমন করে দেব বিদায় মেনকা আমার সোনারে আমার সোনারে কেঁদো না মেনকা, কেঁদো না। কেঁদো না, আমি কাঁদছি না। কেঁদো না। বিদায় দিতেই হবে মেনকা, বিদায় দিতেই হবে। আমি তো কিছু নেই আমি ওর বেহুলাকে বিদায় মেনকা, সেদিন তোমার বিবাহ হয় আমার সঙ্গে। তোমার পিতা তো তোমাকে বিদায় করে দিয়েছিল আমার সঙ্গে। আমি নিয়ে এসেছিলাম তোমাকে উজানি নগরে। সত্যি গো সবারই মেয়ে ছেলের বিবাহ হলে নিজের পিতা হচ্ছে মা, শ্বশুরালয় হচ্ছে আপন। আগে তো বিদায় করে দিতে হবে। যাও যাও, বেহুলাকে নিয়ে এসো। তাই হবে তো তাই হবে আমি তোমার অনুমতি দিই আমি আমার মা বেহুলাকে সুন্দর করে সাথে আমি নিয়ে আসি তোমার ভিতরে কোথায় রে মা দাসী তোর কে কোথায় রয়েছে আমার বেহুলাকে দিয়ে আয় তোরা
মা তোমার চরণে আমার শতকোটি প্রণাম হয়। বাবা বেহুলা তোমার চরণে আমার শতকোটি প্রণাম হয়। আশীর্বাদ করি শ্বশুরলাই পেয়ে তুই যেন সুখে থাকিস রে মা। বাবা গো আজকে তোমাদের দুই নয়নে চলে গেল বাবা। ওরে মা আমায় বলো না গো বাবা। তুই জানিস না রে মা, যারা কারিগর প্রতিমা তৈরি করে গ্রামের লোকরা তাকে খরিদি করে নিয়ে গিয়ে ধান ডোল বাজিয়ে সবাই আনন্দ করে পুজো দেয়, তারপরে বাজি ভাঙিয়ে ধারে করে দিয়ে যায় ওই নদীর কূলে। বাবা যে কারিগর ঘর মাটি দিয়ে প্রতিমা তৈরি করে রে মা, সে ঘরের ঘরে ঘরে ঢুকে কাঁদে। জানো বাবা জানো আমার বৌদিদি আমার সুখে দেরি বলেছিল বৌদি ও সুখী আমায় এভাবে সাজিয়ে দিও না গো। আমি যে সাজতে ভালোবাসি না দেখো না মা, দেখো না, দেখো না, আমায় এত সুন্দর করে সাজিয়ে আমার বৌদির আমায় কেন দিয়েছিস গো বলো না মা। কেন দিয়েছিস জানিস গো মা? বলো। সুন্দর করে তোকে সাজিয়ে আজ যে তোকে তোর বাবা আমার তোর দাদাদের সকল মায়া পরিত্যাগ করে এই উজানি নগরীর মানুষের মায়া পরিত্যাগ করে আজ তোকে চলে যেতে হবে শ্বশুরের ঘরে। ও বাবা, আমি যাবো না মা। আমি তোমাকে ছেড়ে উজানির মানুষদের ছেড়ে আমি কেমন করে চলে যাবো পরে দেখে। ওরে মা, বাবা তোকে যেতেই হবে রে মা। বাবা যার বিবাহ হয়ে যায় পিতারা নিজ আলোয় রাখতে পারে না, তাকে চলে যেতে হয় শ্বশুরালয়ে রে মা। বাবা হরি ভাই তোমাদের কাছে আমি বিদায় দিয়েছিলাম বাবা গো আমায় বিদায় করো বাবা। আমি যাবো চাপের ঘাটে নিকুলে, তোমরা আমায় বিদায় করে দিও নি বাবা। এখন কেন আমায় বিদায় করে দিয়েছো না মা? ও কথা বলতে নেই মা। তোর বাবা একদিন আমাকে অন্যের ঘর থেকে সিঁদুরে সিঁদুর করে বিদায় করে দিয়েছিল জানি না করে রে মা। সেই মতো তোকেও যে চলে যেতে হবে আজ ওই শ্বশুরের এই ঘরে। না মা গো তোমায় ছেড়ে কেমন করে আমি যাব স্বামীর ঘরে। বাবা তোমায় ছেড়ে কেমন করে যাব স্বামীর ঘরে। মাগো তোমায় ছেড়ে কেমন করে যাব প্রাণের মাগো তোমায় ছেড়ে কেমন করে যাব প্রাণের ঘরে।
কাদের ছেলে মা কাদের ছেলে তোকে যে যেতেই হবে শ্বশুরালয়ে যারা যারা আপন ছিল রে মা তারাই আজ পর হয়ে গেল যারা ছিল পর তারাই মধ্যে আছে আপন সবাইকে যেতে হয় শ্বশুরালয়ে বেহুলা তোমাকে যেতে হবে। আমি যাব না মা, আমি যাব না। ওই না আমার শ্বশুর ঘরে আমি যাব না বাবা। বেহুলা তোমাকে যেতে হবে। ওই না আমার শ্বশুর ঘরে তোমাকে যেতে হবে। ওই না আমার শ্বশুর
মা, যখন আমায় পরের ঘরে চলে যেতে হবে, আর বিলম্ব কেন গো মা? ওই তোমার জামাকার হাতে আমায় ভারতকে অর্পণে করে দাও। আইনি মা আমি সেটা সুখে সাথে সারি করে কিভাবে খাবি রে মা? বাবা, বয় ভাই কি কোথায়? বয় ভাই কি কোথায়? আমার মেয়েকে আমি আপনার ছেলের হাতে তুলে দিয়েছি। যদি কোনোদিনই অপরাধ করে নিজের মেয়ে বলে তাকে ক্ষমা করে দিও। বৈবাহিক মহাশয়, তারই জন্য আপনি চিন্তা করবেন না। এতদিন আপনারই ঘরে আপনারই কন্যা রূপে আদরই যত্নে ছিল। আজ থেকে আপনারই কন্যা আমার নববধূমা রূপে থাকবে। লক্ষিন্দর, আমার মেয়ে যদি কোনোদিনই কোনো অপরাধ করে দেয় বাবা, তাহলে নিজের বোনকে যেভাবে ক্ষমা করে সেইভাবে ক্ষমা করে দিও। বাবা, বাবা, আজ থেকে আপনার দায়িত্ব, আপনার মেয়ের দায়িত্ব আমি নিলাম বাবা। আমরা সঁপে দিচ্ছি না। আমি যে পারি না বাবা, আমার যে মন চাই না, আমি কেমনে করে যাবো? যেতে কেউ পারে। ভালো করিয়া সফিয়া গো বাবা, তোমারি জামতার হাসতে গো বাবা, তোমারি জামতার হাসতে। ভালো করে সখিয়া গো
আমাদের ঘরে চলে যেতে হবে। হ্যাঁ, একটিবার মেয়ের নিজের কোলে তুলে লাও না বাবা, আর বিলম্ব কেন, আমায় বিদায় করে দাও। ওরে মা, সবার কাছ থেকে আশীর্বাদ চেয়ে নে। আমার চম্পানিবাসী যত আছে সবার কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিয়ে তারপরে যাবি শ্বশুরালয়ে। সবাই যেন তোকে আশীর্বাদ করে রে মা। ওগো মা মাসিরা, নিজের মেয়েকে যেরকম তোমরা বিদায় করে দিও মা, আমিও পরে নেবে তোমরা আমায় আশীর্বাদই করো গো, যেন শ্বশুর বাড়িতে আমি সুখে সংসার করে খেতে পারি মা। তোমরা যে দোটা করে পারবি এই বেহুলা ধসতে দেবে গো মা। তবে ওরে মা বেহুলা, চলে তো যাবি শ্বশুর ঘরে মা। হে মা, ওরে মা, আমার এই উজানি নগরে তুই তো কোনোদিনই কোনো কর্ম করেছিলি বেহুলা। মা, বেহুলা, আজকে আমায় বিদায় করে দাও, আর তোমাদের ঘরে আমি থাকবো না গো মা। বেহুলা, আমি শ্বশুরালে চলে যাব, বিদায় করে দাও মা। তবে ওরে মা, আমি কিছু বলি না মাসু, তুই তো আমাদের এই উজানি নগরে এতদিন ছিলি, কোনো কাজই কর্ম করেছিলি না মা, তাই শ্বশুরে গিয়ে মানে কি কি কর্ম করবি রে মা জানি। বলে দাও না মা। তবে শুনতে পা, বলো। ও কি ও রে মা, বলো না মা, বলো। আবার যাহো বাড়ি শ্বশুরে ও প্রিয় রে বাড়ি যাহো বাড়ি শ্বশুরে ও বালি
আজ তুমি মাতা পিতার সকলের আশীর্বাদ নিয়েছ, সেই দেখো না মা, ওই যে উজানের মা মাসিরা সকলে দাঁড়িয়ে আছে তোমার রাজ প্রাসাদের সম্মুখে, যার স্নেহ ভক্তি ভালোবাসায় তুমি ছোট থেকে মানুষ হয়েছ মা। তাই যাও না মা, তাদের চরণে ধুলি মস্তকে ধারণী করে, তাদের আশীর্বাদ মস্তকে ধারণী করে তুমি ওজানি পরিত্যাগ করে চক্ষলায় চলে যাবে মা। যাও মা। তাই নাকি বাবা? মা, বেহুলা, যাও বিদায় করি। দেব না দেব? বেহুলারও বাবা এলো, বেহুলাকে কোলে দিল, কান্দে বেহুলা কোলে চোরে গোরে, কান্দে বেহুলা কোলে বসে গো। বেহুলারও বাবা এলো, বেহুলাকে কোলে দিল, কান্দে বেহুলা কোলে চোরে গোরে, কান্দে বেহুলা কোলে বসে গো।
বৈবাহিক মহাশয়, বলুন বৈবাহিক মশাই। আপনার রাজ প্রাসাদে পালকিওয়ালা দাঁড়িয়ে আছে আমার সকল বরযাত্রীগণ। তাই আমাদের বিদায় করুন বৈবাহিক মহাশয়। তাই হবে বৈবাহিক মশাই, বৈবাহিক মশাই, আমি বিদায় করে দিচ্ছি। আগামীকাল আপনারা সকলে আমার রাজ প্রাসাদে আসবে। আসবো। এই রইল আমার পাহাড়ি গোড়া, এই রইল আমার নিমন্ত্রণ। বাবা আমি বিদায় করি দাও বাবা গো। জামা আমি তোমাদের ঘরে থাকবো শর্মা বাবা। শ্বশুরালয়ে গিয়ে তোর সেবকদের সেতুরকে তুই রক্ষা করবি রে মা। আমি বাবা ওরে মা, বাবা আজ থেকে কে বলবে আমাকে বাবা? তো ফের না দিয়ে। আমি আর পারি না গো আমি বিদায় বাবা, যা, তোর দাদাদেরকে পাঠিয়ে দেব অষ্টমঙ্গলাই আনার জন্য রে মা। আমি বাবা बाबुल का ये घर रहना कबो चिंता निभाना है बाबुल का ये घर रहना कबो चिंता निभाना है बाबुल का ये घर रहना শিব শম্ভ, জয় শিব শম্ভ। অষ্টমঙ্গলাই আনার জন্য আমার ছেলেদেরকে পাঠাবো। আমি যে বললাম বেহুলা রে, তোর দাদাদেরকে পাঠিয়ে দেবো অষ্টমঙ্গলাই আনার জন্য। তাই কবি গো তাই কবি জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। সকলে ভোজপুরীগণ ভোজের পরিত্যাগ করে চলে আসছে, কিন্তু এই কারণে সবাইকে আমি কোথাও দেখতে পাচ্ছি না। সবাই থাকলে তো কোথায় থাকলো?